আরে বা শান্তাহারের মানুষেরা তোমরা কেঙ্কা আছেন? তোমরা কি ভালো আছেন? লাও বিজয় দিবসের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আমার এক ভাই শান্তাহার, সুমন শান্তাহার নামে ওনার আইডি। তো ভাইটা আমাকে এই ছবিগুলো এডিট করে দেয় মাঝে মধ্যে। তো ভাই অনেক অনেক ধন্যবাদ। তো এটা হচ্ছে কালকার ব্লগ, কালকার হচ্ছে রান্নাবান্নার ভিডিও। আজকের 2 দিন মিলা তোমাকে সাথে শেয়ার করবো। কালকে আমার কোনো রান্না বান্না ছিল না, মানে আগের দিনে সব কিছু ছিল, মাংসের তরকারি চচ্চড়ি সব ছিল। দেখলে আমার শাশুড়ির জন্য রুটি করেছিলাম, রুটি আলু ভাজি, আর আমার আগের দিনের মাংসের ঝোল ছিল, সেটা দিয়ে আমি মনে করো 1টার সময় সকালের খাবার খাচ্ছি, বুঝছেন? সকাল দুপুর দিয়ে আমার এরকমই হয়ে যায়। তো বিকালে আমার বড় বেটা আবার হচ্ছে খুব সুন্দর এই যে আমাকে এনে দিছে। আমিও কষলাম যে আমার খাবার মন চাচ্ছে ভেলপুরি। তো ভেলপুরিগুলো এত মজা ছিল, খুবই ঝাল ছিল, বাট সে লেভেলের মজা ছিল। তো আমি আর কৃষবাবু কিন্তু একের কাবার করে দিছি। 2 প্লেট ভেলপুরি ছিল, খুবই মজা লাগছে, কিন্তু সসটা অনেক কম দিছিল। আসলে বসা খাওয়া আর বাড়িতে নিয়ে আসা খাওয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। তো কৃষবাবু মোক বারবার করছে এলা শশা মশা ফেলে দিয়ে দাও, ওলা খাবে না, খালি ওই মশলা দিয়ে খাবে। তা আমার এই ভেলপুরি জিনিসটা মানে কসমসিয়া মুসমুসা জিনিস আমার খুবই ভাল লাগে। তো ভেলপুরিটা অনেক সুন্দর ছিল, কোন দোকানের আমি জানি না। তো সজীব করছে এবার লিয়ে যা, তোমার খাওয়া মনে লাও। তা গপা গপ খাইছি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে পরের দিন সকালে আমার স্নান পূজা সারা টারা কুটা বাসা লিয়ে এদের রান্নার চলে যাচ্ছি, বুঝেছেন? তা একটা সবজি করেছি, কেউ সবজি খাবার চায় না, আমি সবজি এখন মনে করো রেগুলার করার চেষ্টা করেছি। সব রকম সবজি দিছি, মূলা বেগুন বাদ আছে, যেহেতু হচ্ছে আজকে চিংড়ি খাওয়া হবে। তো এরকম কেসি দিয়ে কে কে কাটবার পারেন কমেন্ট করে জানাবেন। তো আমার বসা মাছ টাছ কাটতে এখন খুবই কেমন জানি পা টানা ধরে। তো চেষ্টা করেছি একটু দাঁড়া দাঁড়া এগুলো মাছ টাছ কাটার জন্য। তো এই যে এখন একদল আশা করবে এলা ফেলেনি, এলা কেমন করে খায়, এলা কে খায়। ভাই আমার না মাছের থিনি এই কুড়মুড়িগুলো আমার খুবই ভাল লাগে, মানে মুড়মুড় মুড়মুড় করে চাবাতে আমার সেই লেভেলের ভাল লাগে। মানে আমি মাংসের থিনি কাটা কুটা বেশি ভালোবাসি, যারা যারা জানে তারা জানে, আর যারা জানে না তারা তো জানে না। যাই হোক, এক একজনের বাড়ির খাওয়া দাওয়া কিন্তু এক এক রকম। তা আমার এই কুড়মুড়িগুলো খেতে ভাল লাগে, সেজন্য আমি এগুলো ফেলে দিইনি বা এক্সট্রা করে করিনি। কারণ হচ্ছে একা হাতে সব কিছু করা যে কতটা কষ্ট, সেটা একমাত্র আমি জানি আর আমার উপরওয়ালা জানে। তো যাই হোক, তো চিংড়ি আমি নতুন আলু দিয়ে, নতুন লাল আলু দিয়ে রান্না করবো, মানে দেশি আলু এটা, বুঝছেন? তো আমি শসা মশা ফেলিনি, শসা মশা ফেলতে মনে করো সকাল থেকে রাত হয়ে যাবে। তো সর্ষা বাটা আর আদা জিরা বাটা দিয়া আমি এই সরিষা চিংড়িটা করি। তোমরা কে কীভাবে করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই সর্ষা চিংড়িটা কিন্তু সেই লেভেলের একটা টেস্ট হয়। তো ভুনাও করবার পারবেন, যেহেতু নতুন আলু দিছি, ঝোলও করবার পারবেন। তা আমি না ভুনা না ঝোল এরকম আন্দাজ একটা করেছিলাম। তা চিংড়িটা কিন্তু সেই লেভেলের স্বাদ হয়েছিল। তো যারা যারা চিংড়ি লাভার আছেন তারা তো জানেন, চিংড়ির গন্ধে মনে করো অর্ধেক ভাতের খাওয়া মনে করো পেটটা ভরা যায়। তো যাই হোক, এই চিংড়িগুলো বেশ বড় বড় ছিল। তো কৃষবাবু বাজারে গেলেই খাক না খাক এটার জন্য জেদ করে। তো সারাদিনের ছোলটা আমার একবারই ভাত কাছে, তাই আমি কিন্তু এই একটা হচ্ছে বড় কালো ফল দিছিলাম, আর হচ্ছে বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা দিছিলাম। এটাই ছিল এটার হচ্ছে মশলা। তো যাই হোক, রান্নাবাড়ি মোটামুটি এটাই ছিল। আর হচ্ছে ডাল ডুল আজকে কিছু করিনি, এটা দিয়েই আজকে চলবে। তা ভাতটা আমি তুলে দিছি, ভাজি ভুজি লিছি। তো তোমার দাদার বলে ভাত বেশি হয়েছে এমন করে দিছে। আমি এরকম অগোছানো খাবার একদম খেতে পছন্দ করি না। আমি খাবার দাবার খুবই গুছা গাছা খেতে পছন্দ করি। আর ঠান্ডা খাবার আমি তো খাই না, এর জন্য অনেকে হয়তো মাইন্ড করে, কিন্তু আমি ঠান্ডা খাবার খাবার পারি না। আমাকে যদি কেউ ডাকবেন তা না গরম গরম খাবার দেবেন, বুঝছেন? সেটা ভর্তা ভাতে দাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমি ঠান্ডা খাবার খাবার পারি না। তো বিকাল হয়েছে না, মুখটা না কেমন জানি কুসুর মুসুর করেছে। তারা ভাজা ভুজা খাওয়া মন চাচ্ছে, তো একটা ডিম ভাঙ্গা দিয়া না চালের গুঁড়া দিয়া ধনা পাতা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই মনে করো কয়টা না পিঠা বানালেছি। যেহেতু চালের গুঁড়া দিছি, চালের গুঁড়া দিলে সেটা কয় পিঠা। তো সেদিন আমার ননদের সাথে নওগাঁ গেছিল, সেটার ভিডিও তোমাকে সাথে না শেয়ার করি। নওগাঁয় ব্রিজের উপরে আসলে আমার এতই ভাল লাগে, কৃষক যে আমি জানি না, কিন্তু এটি আসলে জ্যামের ঠেলায় মনে করো এটি একটা জ্যাম পাবেন আর এক জায়গায় জ্যাম পাবেন, সেটা আমি তোমাকে সাথে কমনি। তো ডাক্তার টাক্তার দিয়া ওই পথ দিয়ে আসবার লাগা, যেহেতু মুক্তির মোড়, মনে করো স্কুল টিস্কুলের মোড়, একটা বার্গারের গন্ধ বার আছে। আমার ছোটো বেটা তো সেই লেভেলে জেদ করবা লাগিছে। তো ওর ফুপু কর চাচ্চা চল তো বার্গার খাওয়াবো নি বাবা, একটু না দেরি কর। তা আমরা যাইয়া কিন্তু বার্গারটা খুবই যে মনে করো খারাপ তাও লয়, আবার খুবই যে ভালো তা না। আমাদের সান্তাহারে মনে করো বার্গার পাওয়া যায়, হচ্ছে টমেটো সস দেয়, অনেক কিছু দেয়। এখানে এই ভাইটা হচ্ছে একটা তেঁতুলের সস ইউজ করছে, টমেটো সস দেয়নি, কিন্তু আমার কাছে টেস্টটা কিন্তু বেশ ভালোই লেগেছে। তো দোকানের নামটা তোমরা দেখে নাও।
তো মেয়োনিজ টেস্ট মানে আমার কাছে এক কথায় ভালো লেগেছে। আ আসলে মনে হয় খিদা লাগেছিল সেজন্য নাকি হতে পারে। কিন্তু টেস্টটা আমার কাছে স্বাদই লেগেছে। তো লাও খায়া দেয়া আমি আবার চলে আনু সান্তাহার। দেখো সান্তাহারে কোনটি জ্যাম তোমরা এখন বুঝা লাও এটা কোন জায়গা। মনে করো নওগাঁ ব্রিজের উপরে আর এই জায়গায় যদি জ্যাম না থাকে তাহলে মনে করবে তোমার হেব্বি লাকি তুমি। তো লাও আজকের মতো চলে যাচ্ছি।